ফেসবুক থেকে আয় এই বিষয়টা নিয়ে আজকাল প্রচুর কথা হয় তাই না? হ্যাঁ, একদম। অনেকেই জানতে চায়। তো আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা। আমাদের হাতে ফেসবুক মনিটাইজেশনের 10টা মূল পয়েন্ট আছে। ভাবলাম এগুলো নিয়ে আলোচনা করলে একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। ঠিক। লক্ষ্যটা হলো ফেসবুক থেকে আয়ের যে বিভিন্ন পথ আছে, ধরুন কার আয়ের যোগ্য, কি শর্ত লাগে, এইসব জরুরি বিষয়গুলো তুলে ধরা। যাতে যারা কন্টেন্ট বানান বা পেজ চালান তাদের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একদম তাই। শুধু কিভাবে আয় হয় সেটা না, বরং কে আয় করতে পারে আর কি লাগে এই পুরো বিষয়টা। আচ্ছা, তাহলে শুরুতেই ওই যোগ্যতার কঠিন শর্তগুলো নিয়ে কথা বলি। যেমন ফলোয়ার বা ভিউয়ের ব্যাপারটা। হ্যাঁ, ওটা দিয়ে শুরু করা যাক। দেখুন, কিছু মনিটাইজেশন টুল আছে, যেমন ধরুন ওই যে ফ্যান সাবস্ক্রিপশন বা ইনস্ট্রিম অ্যাডস। হুম। এগুলোর জন্য আপনার ফেসবুক পেজে কমপক্ষে 10,000 ফলোয়ার থাকতে হবে। এটা হলো প্রথম ধাপ। 10,000। আচ্ছা, আর ভিডিওর ভিউ? ওটাও তো একটা বড় বিষয় শুনেছি। হ্যাঁ, বেশ বড় বিষয়। বিশেষ করে ইনস্ট্রিম অ্যাডের জন্য আপনার ভিডিওগুলোতে গত 60 দিনের মধ্যে সব মিলিয়ে কমপক্ষে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম বা ভিউ হতে হবে। 6 লক্ষ মিনিট 60 দিনে? এটা তো আসলেই বেশ কঠিন। হ্যাঁ, নতুনদের জন্য তো বটেই। শুধু ভিডিও দিলেই হবে না, এমন কন্টেন্ট লাগবে যা মানুষ শেষ পর্যন্ত দেখে। আর এই ফলোয়ার বা ভিউগুলো কি যে কোনো দেশ থেকে আসলেই হবে? না, সেটাও একটা ব্যাপার। ফেসবুকের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু দেশ থেকেই এই এঙ্গেজমেন্ট বা ফলোয়ার আসতে হবে। যেসব দেশে ফেসবুক মনিটাইজেশন চালু রেখেছে। আচ্ছা, বুঝলাম। ধরা যাক কেউ এই কঠিন শর্তগুলো পূরণ করল, তখন আয়ের প্রধান উপায়গুলো কি থাকে? ইনস্ট্রিম অ্যাডের কথা তো বললেন। হ্যাঁ, ইনস্ট্রিম অ্যাডস তো বেশ জনপ্রিয়। ভিডিওর মাঝে ছোট ছোট বিজ্ঞাপন দেখানো হয়। আচ্ছা। তবে এখানেও কিন্তু নিয়ম আছে। ভিডিওটা কমপক্ষে 1 মিনিট লম্বা হতে হবে। আর বিজ্ঞাপনগুলো সাধারণত 60 সেকেন্ড বা তার পরে দেখানো শুরু হয়। তার মানে একদম ছোট ভিডিওতে এটা চলবে না। না, ওগুলোতে এটা কাজ করে না। লাইভ ভিডিও করার সময় দেখি অনেকে স্টার পাঠান। ওইটা কি? ওটা থেকেও কি আয় হয়? একদম। স্টারস হলো ফ্যানদের সরাসরি সাপোর্ট করার একটা দারুণ উপায়। দর্শকরা স্টার কিনে তাদের পছন্দের ক্রিয়েটরকে পাঠাতে পারেন। লাইভ বা এমনি ভিডিওতেও? হ্যাঁ, দুটোতেই। প্রতিটা স্টারের জন্য ক্রিয়েটর প্রায় $0.1 পান। শুনতে কম মনে হলেও অনেকে মিলে পাঠালে কিন্তু ভালোই জমে। আরেকটা জিনিস আজকাল বেশ দেখছি, ফ্যান সাবস্ক্রিপশন। ওটা কতটা কাজের? ওটাও দারুণ একটা মডেল। ক্রিয়েটররা মাসিক একটা চাঁদার বিনিময়ে, ধরুন $4.99 প্রতি মাসে, তাদের সাবস্ক্রাইবারদের কিছু এক্সক্লুসিভ জিনিস দিতে পারেন। যেমন বিশেষ ভিডিও বা নেপথ্যের দৃশ্য। মানে একটা প্রিমিয়াম ক্লাব তৈরি করার মতো? অনেকটা তাই। তবে এর জন্য এমন কিছু দিতে হবে যার জন্য মানুষ সত্যি পয়সা খরচ করতে চাইবে। এটা শুধু আয় না, আপনার সবচেয়ে নিবেদিত ফ্যানদের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি করে। অবশ্য ফেসবুক একটা নির্দিষ্ট আয়ের পর এর থেকে কিছু অংশ কেটে নেয়। আচ্ছা। আর যখন কোনো ব্র্যান্ডের সাথে মিলে কাজ করা হয়, সেটাকে তো বোধহয় ব্র্যান্ডেড কন্টেন্ট বলে? হ্যাঁ, ওটা হলো ব্র্যান্ডেড কন্টেন্ট বা স্পন্সার্ড পোস্ট। এখানে টাকাটা কিন্তু ফেসবুক দেয় না, দেয় ওই ব্র্যান্ড বা কোম্পানি। ও আচ্ছা। তবে ফেসবুকের নিয়ম হলো আপনাকে পোস্টে পরিষ্কার করে বলে দিতে হবে যে এটা একটা ব্র্যান্ড পার্টনারশিপ। ওই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগ ব্যবহার করতে হয় স্বচ্ছতার জন্য। বুঝলাম। ইদানিং তো রিলস খুব চলছে। ছোট ছোট ভিডিও থেকেও কি আয়ের সুযোগ আছে? অবশ্যই আছে। আর এই সুযোগটা কিন্তু বেশ দ্রুত বাড়ছে। রিলসের জন্য এখন ওভারলে অ্যাডস আছে, ভিডিওর ওপর ছোট ব্যানার বা স্টিকার অ্যাড। আচ্ছা। আবার পারফরম্যান্স বোনাসও আছে। আপনার রিল খুব ভালো চললে ফেসবুক থেকে বোনাস পেতে পারেন। আর স্টার্স পাঠানোর অপশন তো রিলসেও যোগ হয়েছে। তার মানে ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা ভালো দিক। হ্যাঁ, অবশ্যই। এই যে এত ধরনের আয়, পারফরম্যান্স, এগুলো ট্র্যাক করার জন্য ফেসবুকের কি নিজস্ব কোনো জায়গা আছে? হ্যাঁ, আছে তো। ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও ছিল, এখন ওটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড বলছে। এখান থেকে সব দেখা যায়, কত আয় হলো, কোন কন্টেন্ট কেমন চলছে, দর্শকরা কোথা থেকে আসছে, এইসব ম্যানেজ করাও সহজ হয়। একটা খুব জরুরি প্রশ্ন মনে আসছে। সব দেশে কি ফেসবুকের এইসব মনিটাইজেশন সুবিধা পাওয়া যায়? যেমন বাংলাদেশের কি অবস্থা?
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। না, সব দেশে কিন্তু সব সুবিধা নেই। ও বাংলাদেশে এখনও কিছু সীমাবদ্ধতা আছে, যেমন ইনস্ট্রিম অ্যাডের মতো পুরনো কিছু ফিচার হয়তো পুরোপুরি সহজলভ্য নয় সবার জন্য। তবে আসার কথা হলো, রিলস মনিটাইজেশন বা স্টার্সের মতো নতুন অপশনগুলো ধীরে ধীরে চালু হচ্ছে বা হওয়ার পথে। তাই নিজের দেশের আপডেটটা জেনে নেওয়া খুব দরকারি। আর নিয়মকানুনের ব্যাপারগুলো নিশ্চয়ই কন্টেন্ট কী ধরনের হবে তা নিয়ে অনেক নিয়ম আছে। অবশ্যই আছে, এবং ফেসবুক এই ব্যাপারে খুব কড়া। তাদের মনিটাইজেশন পলিসি, কমিউনিটি স্ট্যান্ডার্ডস, কন্টেন্ট পলিসি এগুলো অক্ষরে অক্ষরে মানতে হয়। হুম আপনার কন্টেন্ট হতে হবে সম্পূর্ণ মৌলিক, কোনো কপিরাইট আইন ভাঙা চলবে না, আপত্তিকর কিছু পোস্ট করা যাবে না। এই নিয়মগুলো না মানলে কিন্তু মনিটাইজেশন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। মানে দীর্ঘমেয়াদে কাজ করতে হলে নিয়ম মেনে চলাই ভালো। একদম, এটাই একমাত্র পথ। সবশেষে টাকা হাতে পাওয়ার ব্যাপারটা কেমন? মানে কত টাকা জমলে বা কখন ফেসবুক পেমেন্ট করে? সাধারণত আপনার অ্যাকাউন্টে যখন কমপক্ষে $100 জমা হয়, তখন ফেসবুক পেমেন্ট প্রক্রিয়া শুরু করে। $100? আচ্ছা। পেমেন্টটা সাধারণত মাসে একবার দেওয়া হয়। পেপ্যাল বা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকাটা পাওয়া যায়। তাহলে সারসংক্ষেপে যা দাঁড়ালো, ফেসবুকে আয়ের বেশ কয়েকটি পথ আছে। ইনস্ট্রিম অ্যাড, স্টার্স, ফ্যান সাবস্ক্রিপশন, ব্র্যান্ডের সাথে কাজ করা, আবার রিলস থেকেও আয়। কিন্তু কোনো পথই সহজ নয়। ঠিক। প্রতিটার জন্য নির্দিষ্ট যোগ্যতা লাগে, দেশের সীমাবদ্ধতা আছে, আর ফেসবুকের নিয়মকানুন তো মানতেই হবে। বেশ পরিকল্পনা আর সময় দেওয়ার ব্যাপার। ঠিক তাই। যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন বা পেজ চালান, তাদের জন্যই তথ্যগুলো পরিষ্কারভাবে বোঝাটা খুব জরুরি। তাহলেই তারা ঠিক করতে পারবেন কোনটা তাদের জন্য সেরা। হুম এটা শুধু আয়ের পথ খোঁজা নয়, বরং টেকসইভাবে কিভাবে কাজটা করা যায় সেটাও ভাবা দরকার। একদম ঠিক। তবে এখানে একটা প্রশ্ন মনে আসে, বা হয়তো একটা চিন্তার বিষয়। বলুন। ফেসবুক বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের নিয়ম তো প্রতিনিয়ত বদলাচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। তাহলে শুধু একটা প্ল্যাটফর্মের আয়ের ওপর পুরোপুরি নির্ভর করাটা কি দীর্ঘমেয়াদে খুব বুদ্ধিমানের কাজ? মানে আয়ের উৎসগুলোকে আরও ছড়ানো বা অন্য কোনো বিকল্প পথ নিয়েও কি ভাবা উচিত? এটা একটা খুবই জরুরি ভাবনা। প্ল্যাটফর্মের নীতির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, তাই আয়ের উৎস বহুমুখী করাটা, ডাইভার্সিফাই করাটা ভবিষ্যতের জন্য বেশ বিচক্ষণ একটা পদক্ষেপ হতে পারে। এটা নিয়ে সবারই ভাবা উচিত।